ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য সাধকেরা জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ অবলম্বন করেন। এই দুটির মধ্যে জ্ঞানযোগ ও ভক্তিযোগের প্রচার সবচেয়ে বেশি। তাই কর্মযোগ সম্বন্ধে ভগবান গীতায় ৩য় অধ্যায়ে কর্মযোগ দেওয়ার পর ৪র্থ অধ্যায় ২ নম্বর শ্লোকে অর্জুনকে বলছেন, সকালেনহ মুহূর্তা যোগ নষ্ট পরন্তাপ, অর্থাৎ দীর্ঘদিন ধরে গুরু পরম্পরাহীনতার জন্য কর্মযোগ এখন মনুষ্য লোকে প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। এই জন্য কর্মযোগের সম্পর্কে এই ধারণা সৃষ্টি হয়েছে যে এটি পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির স্বতন্ত্র সাধনা নয়। তাই কর্মযোগ অনুসরণকারী সাধক হয় জ্ঞানযোগ গ্রহণ করেন, নয়তো ভক্তিযোগ। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্য জায়তে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ভোগের প্রতি বৈরাগ্য হচ্ছে, অর্থাৎ জ্ঞানযোগের অধিকারী না হচ্ছে, অথবা আমার লীলা কাহিনী শ্রবণাদিতে শ্রদ্ধা হচ্ছে, অর্থাৎ ভক্তিযোগের অধিকারী না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কর্ম করে যাওয়া উচিত। গীতাতে অনেক জায়গায় কর্মযোগের দ্বারা স্বাধীনভাবে তত্ত্বজ্ঞান, পরম শান্তি, মুক্তি বা মোক্ষ অথবা পরমাত্ম তত্ত্ব প্রাপ্তির কথা বলা হয়েছে। যেমন তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মানি বিন্দতি, গীতা 4:38, অর্থাৎ ওই কর্মযোগী সেই তত্ত্বজ্ঞানকে অবশ্যই নিজের মধ্যে পেয়ে যান। গীতা 5:6, যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরান্তি গচ্ছতি, অর্থাৎ মননশীল কর্মযোগী তাড়াতাড়ি ব্রহ্মকে পেয়ে যান। গীতা 4:23 আর বলা হয়েছে, যজ্ঞয়াচরৎ কর্ম সমগ্রং প্রবিলয়তে, কেবল যজ্ঞের জন্য কর্ম করেন এমন মানুষদের সকল কর্ম হয়ে যায়। গীতা 4:19 বলা হয়েছে, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তমাহু পণ্ডিতং বুধা, অর্থাৎ কর্মযোগী মহাপুরুষের সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়েছে, তাকে জ্ঞানীজনেরাও পণ্ডিত বা বুদ্ধিমান বলে থাকেন। গীতা 5:12 বলা হয়েছে, যুক্ত কর্মফলং ত্যাক্তা শান্তিমা পন্নতি নৈষ্টিকম, অর্থাৎ কর্মযোগী কর্মফলকে ত্যাগ করে নৈষ্টিক শান্তি বা নিষ্ঠাসম্পন্ন শান্তি লাভ করেন। শ্রীমদ্ভাগবতে কর্মযোগের মাধ্যমে পরমাত্ম প্রাপ্তির কথা বলা হয়েছে। যে স্বধর্মে স্থিত থেকে তথা ভোগ বাসনা ত্যাগ করে নিজের কর্তব্য কর্মের দ্বারা ভগবানকে পূজা করে আর সকাম ভাবনা নিয়ে কোনো কর্ম করে না, তাকে স্বর্গ বা নরকে যেতে হয় না, অর্থাৎ কর্মবন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। কর্মযোগের দ্বারা সিদ্ধ মহাপুরুষের নিজের মধ্যেই নিজের স্থিতি বা চেতন স্বরূপের অনুভূতি কেমন করে হয় তার কথা ভগবান গীতার কর্মযোগ অর্থাৎ 3য় অধ্যায়ের 17 এবং 18 নম্বর শ্লোকে বলেছেন, যস্তাত্মরিতিরব সদ্যাত্ম তীর্থস্য মানব আত্মনৈব চ সন্তুষ্টস্য কার্যং ন বিদ্যতে নৈব তস্য কীর্তনাত্ম না কীর্তেতে নহ কচ্চন ন চাস্য সর্বভূতেষু কচিদাচ্ছ ব্যবসায়। বাংলা মানে হলো, যে মানুষ নিজেই নিজের মধ্যে রমণ করে এবং নিজেই নিজের মধ্যে তৃপ্ত এবং নিজেই নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্তব্যকর্ম নেই। সেই কর্মযোগে সিদ্ধ মহাপুরুষের এই সংসারে না থাকে কোনো কর্ম করার প্রয়োজন, না থাকে কোনো কর্ম না করারও প্রয়োজন, এবং সকল প্রাণীর মধ্যে অর্থাৎ কোনো প্রাণীর সঙ্গে তার কোনো স্বার্থের সম্বন্ধ থাকে না। এছাড়া কর্মযোগের 20 ও 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, কর্মেণব হি সংসিদ্ধিমাস্তিতা জনকাদয় লোক সংগ্রামে পাপি সংস্পর্শন কর্তব্যমসি। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত হে অর্জুন। এখানে জনক রাজা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম কর্ম করতেন। তার রাজ দরবারে জ্ঞানযোগীদের আলোচনা সভা ব্যবস্থা করতেন, সেখানে জ্ঞানের আলোচনা হতো। এইভাবে সমাজে তিনি বিভিন্ন কর্মযোগের ব্যবস্থা করেন। 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, হে ভারত অর্থাৎ হে অর্জুন, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, অর্থাৎ অজ্ঞানীরা সকাম কর্তব্য কর্ম করে বা দায়িত্ববোধহীনের আকাঙ্ক্ষাযুক্ত হয়ে কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। এইভাবে বন্ধুরা ভগবান গীতায় কর্মযোগের মাধ্যমে মুক্তির কথা বলেছেন। তো কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।